আচ্ছা, অনেক প্রবাসী ভাই আছে, তার ওয়াইফ কষ্ট দিয়ে আরেক ছেলে হাত ধরে চলে গেছে, তাকে সর্বশান্ত করে। একটা 3 বছর 5 বছরের বেবি আছে, এরকম থাকলে কি তোমার চলবে? হ্যাঁ, চলবে। বিয়ে করবে তো? হ্যাঁ, বিয়ে সত্যি করব। বলছো এগুলো? হ্যাঁ, সত্যি বলছি। ও আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর কথা বলছো। তো যাই হোক, তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে করে বাংলাদেশে রেখে গেলে তুমি কি পরকীয়ায় লিপ্ত হবে, আরেক ছেলের সাথে পরকীয়া করবে নাকি? না, পরকীয়া করব না। স্বামীর হ্যাঁ, মর্যাদা দিতে পারবে তো? স্বামীর মর্যাদা দিতে পারব। পারবে সত্যি? হ্যাঁ, পারবো সত্যি। ও আচ্ছা, যাই হোক, তোমার বাবা মার কথা মনে পড়ে না? হ্যাঁ, অনেক মনে পড়ে আমার কিন্তু বাবা মনে মায়ের পড়ে তো সে। খালি কান্না ছাড়া তো কোনো কিছু করার থাকে হ্যাঁ, না, না? এইজন্যই আমি যত এই জন্য চাচ্ছ ফ্যামিলি। যে যৌথ ফ্যামিলির মধ্যে তুমি শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মার মতো দেখবে। হ্যাঁ। ও যাই হোক, স্বামী কষ্ট দেবে না তো? না, না, সে যা স্বামীকে চায় কষ্ট সেরকম দেবে ভাবে না। ভালোবাসা হ্যাঁ, দিতে পারবে তো? হ্যাঁ, তা অবশ্যই। ও আচ্ছা, যাও, তুমি কি ফোন কিনেছো আপু? না, আমার ফোন নাই। আদৌ ফোন কিনো নেই? না, আজও ফোন ও নেই। মেয়েটার কোনো ফোন নেই, খুব ইতিম মেয়ে, খুবই হতদরিদ্র ফ্যামিলি মেয়ে, খুবই কষ্ট করে বড় হয়েছে। মেয়েটার নাই বলতে কেউ নেই, একদম সর্বশান্ত, খুবই কষ্টের মানুষ, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়া জানে। মেয়েটা একদম ইতিম, বাড়ি পাবনা কৃষ্ণপুর। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মেয়ের কোনো ফোন নেই, আদৌ ফোন কিনে নেই। মেয়েটা খুবই ভালো। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।